তোমার বাড়িতে যদি মুসিবত আসে, বিপদ আসে, ওই মুসিবত বিপদ আসার সঙ্গে সঙ্গে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা যেমন পড়ে নেবে, সঙ্গে সঙ্গে ওযু করে সলাতুল হাজত নামাজটা পড়ে আমার আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ মুসিবত থেকে আল্লাহ আপনি আমাকে বাঁচান, মুসিবত থেকে হেফাজত করুন। শুধু তাই নয়, নবী শিখিয়ে দিলেন তোমরা তোমাদের বাসাতে একা একা আজান দেবে, আজান দিলে মুসিবত দূর হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহর নবী আবার বলেন তোমরা তোমাদের আব্বা মা যদি কবরে চলে যায়, দাদা দাদু তোমার আহাল বর্গ যদি কেউ কবরে চলে যায়, কবরবাসীদের জন্য বেশি বেশি কাঁদবে, কবরের কাছে যে কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে বেশি বেশি কাঁদবে। আও আলাদান সালেহ ইয়াদউ লাহু সৎ সন্তান হিসাবে তাদের জন্য দোয়া করাটা আমার আল্লাহর পছন্দ হয়ে যায়। ও সোনা মানিক, এতে লাভ হবে সেই মুর্দাবাসী কবরবাসী হয়তো কবরে কষ্ট পাচ্ছিল, যার কারণে তাদের বদদোয়া তোমার ঘরে এসে মুসিবত হয়েছে। ও সোনা চাঁদ, তোমার আব্বা মা, তোমার দাদা দাদু, তোমার নানা নানি, তোমার আল আওলাদ, তোমার বংশধর, তোমার উত্তরসূরি কুল্লু শাইইন ইয়ারজু ইলা আসলিহি, তুমি নেক আমাল করলে নেকিটা তাদেরও দেয়া হয়। তুমি যদি সৎ কাজ করো তাদের কবরে শান্তি পায়, তুমি যদি কোরআন তেলাওয়াত করো তাদের কবরে শান্তি পায়। ও মুসলমানেরা, শুধু তাই নয়, আল্লাহ নবী, বিশ্ব নবী, নূরের নবী, সোনার নবী বললেন তোমরা কবরটা জিয়ারত করবে। ফাজুরুল কুবুর ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, তোমরা কবর জিয়ারত করবে, করলে তোমাদের মৃত্যুর কথাটা মনে পড়বে। চুরি বলবে না সুবহানাল্লাহ, চিল্লো হবে না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, এই করছি গেরেন টানতেছে, তুই কোথায় যাস? গ্রামে কুকুর কাঁদে জানেন? এই কুকুর কাঁদে জানেন তো? মাঝে মাঝে দেখবেন কুকুর কান্না করে, কেউ করে কত এমন ভাবে কাঁদবে যেন কি দুঃখ করে কাঁদছে। হ্যাঁ, এই কুকুর কাঁদলে তিনটে কারণ বুঝতে হবে। এক, হয় কবরবাসীর আযাব হচ্ছে, কবরবাসীদের আযাব হচ্ছে। নবী বললেন যে ওই কবরের আযাব দুনিয়াতে জন্তুরা দেখতে পায়, তাদের মধ্যে বেশি কারা? বিড়াল আর কুকুর, এরা কবরের আযাব সরাসরি দেখতে পায়, এরা কবরের আযাব সরাসরি দেখতে পায়। কিতাবে এসেছে আপনার বাড়িতে যদি বিড়াল পোষেন, বিড়াল পুষলে আপনার লাভ হবে কি জানেন? ওই জেনেদের যে আসরগুলো পড়ে বাচ্চাদের উপরে, আপনার ফ্যামিলির উপরে, হ্যাঁ, জিনের আসর পড়ে না, হ্যাঁ, ভয়ভূত হয় না, ওই আসরটাকে বিড়ালের নজর নষ্ট করে দেয়। সুবহানাল্লাহ, ওদের নজরের এত তীক্ষ্ণতা, ওরা সব দেখতে পায়, সব দেখতে পায়। ওই যে জিনে কোন রকম বড় কিছু ক্ষতি করতে পারে না বাড়িতে যদি বিড়াল থাকে। তবে বিজ্ঞান ও সায়েন্স বলছে যে এই বিড়াল পোষা ঠিক, কিন্তু লালা থেকে দূরে থাকাটা ভালো। তবে লালার ব্যাপারে রাসূলুল্লাহ হাদিসে এনেছেন যে সাহাবীরা, বিড়াল অথবা কুকুরের ঝুঁটা যদি প্লেটে লাগে, ওই প্লেটটাতে হাতে একটু সাবধানের সাথে মাটি নেবে, পাক মাটি নিয়ে বাসনটাকে একবার মাজবে, মেজে ধুয়ে নেবে, দুবার মাজবে, মেজে ধুয়ে নেবে, তিনবার আবার বাসন মাজার মতো অনুরূপভাবে পাক মাটি দ্বারা আবার মাজবে, তিনবার ধুয়ে নেবে, এভাবে 7 বার মাজবে, 7 বার ধুয়ে নেবে। তোমার বাসনে আর কোনো ঝামেলা থাকবে না, কোনো জীবাণু ওই প্লেটে থাকবে না। এই হাদিসটাকে নিয়ে বর্তমান বিজ্ঞানীরা রিসার্চ করে, গবেষণা করে 70 থেকে 77টা বিজ্ঞানী তারা মুসলমান হয়েছে। ওদেরকে ইহুদিরা ওদেরকে পুষেছিল টাকা দিয়ে। তোরা যদি একটা রসুলের হাদিসকে মিথ্যা প্রমাণ করতে পারিস, তোদের সংসারের দায় দায়িত্ব এই নিউ ইয়র্ক নেবে, তোদের সংসারের দায় দায়িত্ব নেবে আমেরিকা, তোদের সংসারের দায় দায়িত্ব নেবে ইহুদিরা। শুনছেন? হ্যাঁ, তোরা শুধু
রিসার্চ কর, পড়। আমরা কটা হাদিস পড়ি? আমরা তো দু চারটে পড়িয়ে কেটা হাত ফাঁকা করতেছে আর কে তার ঠ্যাং ফাঁকা করতেছে আর কেটা হাত ঝাঁটতেছে, ইলে ঝামেলা করতেছে। কিন্তু হাদিস কোরআনে যে কত মজা লুকিয়ে আছে। আরো এ মুসলমানের বাচ্চা ইলিয়ে ঝগড়া করছে। একটা মুসলমান ভালো বিজ্ঞানী হলো না, একটা মুসলমান অসি হলো না, একটা মুসলমান ডিএসপি হলো না, একটা মুসলমান ডিসি হলো না, একটা মুসলমান ডাক্তার হলো না, একটা মুসলমান নীলরতনের হেড হতে পারলো না, একটাও মুসলমানের বাচ্চা এরা আজকে রাজ্যের কোন জায়গাতে স্থান পেল না। অথচ এই মুসলমানের বাচ্চা শুধু ব্যাগের কাজ আর সেলাই কাজ আর রাজনীতি বোঝে। কথা হচ্ছেন না? এরা এইগুলো করবে, স্কুলের চাকরি হবে চিন্তায় দেন নেই, এদের ডাক্তার হতে হবে টেন্ডেন্সি নেই। যার কারণে আজ অন্যের কাছে আমার বিবিকে দিতে হচ্ছে অপারেশন করো, আর যার কারণে আজ আমার বিবিকে অন্যের কাছে তার গোপন অঙ্গ দেখাতে হচ্ছে অপারেশন করো। শুনছেন? আর তারা তাদের মতো করে নাস্তা নাবুদ করছে, যেভাবে পারতে সেইভাবে কাটতেছে। ও তো পরের জিনিস। কথা হচ্ছেন না? আমরা যদি না বুঝি বুঝবে কে? এটাই তো দুঃখের। আপনি বুকে হাত দিয়ে বলুন, আমার যদি 10টা ডিসি থাকতো, 10টা ডিএসপি থাকতো, 10টা যদি আজকে ইন্টারন্যাশনাল লেভেলের কোনো ডিএম, এমন করে ম্যাজিস্ট্রেট, কোন কোর্টের জজ, কোন কোর্টের উকিল, যদি আমরা 20-50টা মুসলমান ছেলে যদি আজ এই গ্রামে থাকতো, আপনার টেনশন হতো? একছি তোর সেই অমুক চাচার ছেলেটা যাচ্ছে আরজি করে, তুই একটু দেখিস, আচ্ছা পাঠিয়ে দাও। শুনছেন না? তাহলে আপনার লাভ হতো না লস হতো? তো এই গ্রামের ছেলে কবে শিখবে লেখাপড়া? আর আমরা যারা বাপ হয়েছি আমরা জানি ছেলেদের বেশি লেখাপড়া শিখে লাভ নেই। একটু বড় হবে, 2-4টা বাইক কিনে দেবো, 2-10টা মোবাইল দেবো, আর 3-4টে করে বে দেবো, ব্যাস মিটে গেল। এটাই বাপেরা বেশি ভালো বোঝে। কেন? এত কষ্ট করে ছেলে মানুষ করিস, খান টাকা আয় করতে হবে। তো তা আয় করবে কি? ছেলেটার ব্যবসা লাভিয়ে দিলে। কচি তুই সামনের ব্যানার বাজারে তুলেছি, তোর এখন তোর দেখাশোনা চলতেছে, এই কেডা 4 চাকা দিতে পারবি আয়। এই আমার ছেলেটার লে ব্যবসা করতেছে। শুনছেন? ওর যা বাচ্চা পয়দা হবে সব বেজম্মা, ওর যে কটা বাচ্চা হবে সব বেজম্মা। আমার কথা না, কোরআন বলছে। পড়ে দেখো গে যাও। কথা বুঝছেন না? সৌর বাড়ির লোয়ার স্বাদ মিটে যাবে, শুধু মুড়ে দেখো, চামড়া গরম হয়ে যাবে, তোর চেহারা হবে বুনসর, তোর জবানে কোনোদিন কলমা নসিব হবে না, জীবনে তুই রাসূলুল্লাহ দিদার পাবি না, কিয়ামতের মাঠে নবী কোনোদিন বলবেও না যে আমার উম্মত। কারণ তুই যদি নবীর উম্মত হতিস, নবীর কথাটা মানতিস, তাই না? ও যদি নবীর উম্মত হবে, নবীর কথা মানবে না? যুবক ছেলে, আমার যুবক বন্ধুরা খুব ভালো করে বুঝতে হবে, শুধু গা গরম করে বাড়ি গেলে হবে না যে হুজুর বিরাট টান দিয়ে ওয়াজ করেছে, হেভি ওয়াজ, কি ওয়াজ করেছে বল, আর বলতে পারে না। এইরকম ওয়াজ আমিও করিনি, অন্তত 2-4টে কথা যেন মাথায় থাকে কিছু, আমি সেইভাবে বলি, সেইভাবে বোঝাই। আর কথা ঠিক না ভুল বলছি গো? ও সোনা মানিকেরা, শুধু তাই নয়, আল্লাহ নবী, বিশ্ব নবী, নূরের নবী বলেন, তোমাদের বাড়িতে যখন কোনো মুসিবত আসবে, তোমাদের ঘরে যখন কোনো মুসিবত আসবে, ওই মুসিবত আসলে ফাজুরুল কবর, তোমরা কবরটা জিয়ারত করবে। কবর জিয়ারত করলে তোমাদের লাভ হবে কি জানো? কবরবাসীদের রুহানি দোয়া তোমাদের নসিব হবে। তাহলে কবরবাসীর রুহানি দোয়া নসিবে হলে লাভ না লস হবে বাপ? ও সোনার চাঁদেরা, আল্লাহর ওলিরা তারা বলেন, তাদের রুহানি ভাবে তারা যেটা তাদের নজরে দেখেছেন, তারা বলেছেন, যখন পিতা মাতার কবরটা জিয়ারত করতে যেতাম, ওই কবরটা জিয়ারত করার সঙ্গে সঙ্গে ওই কবর থেকে যেন মা আর আব্বা তাদের পাশে, সন্তানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমিন আমিন করে। মুসলমানের বাচ্চা কোনো দুঃখ হলে, কষ্ট হলে ছুটে যায় মার কাছে, ছুটে যায় আব্বা
আব্বার কাছে, আব্বা আজকে ও পাড়ার ছেলেটা আমাকে মেরেছে, অমুক আমাকে গালি দিয়েছে, মা আমার বড় ক্ষুধা পেয়েছে। ছোটবেলায় বলতাম, ও সোনা আজকে যদি সেই নজরটা আমার থাকতো, সেই নজর, আমরা কোনোদিন কবর ছেড়ে বাড়ি আসতাম না। কবরবাসীদের নেই দোয়ার এত পাওয়ার। কিতাবে এসেছে, জিন্দা ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া চায়, দোয়াটা আল্লাহর দরবারে পৌঁছতে যত না দেরি হয়, তার থেকে 10 গুণ আগে মুর্দাদের দোয়া আল্লাহর কাছে পৌঁছে যায়। তাহলে স্পিডটা বেশি তাদের না আমাদের? হ্যাঁ, কবর জিয়ারত করবেন, মন খুলে জিয়ারত করবেন। কটা হাদিস বলবো। রাসূল বলছেন, তোমরা জুমার দিন বেশি বেশি কবর জিয়ারত করবে। জুমার দিন বেশি বেশি কবর জিয়ারত করবে, করলে তোমাদের লাভ হবে। সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা, হযরতে ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহির মুহাব্বতের মানুষ উঠে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদেন আর বলেন, হায়রে হায় আল্লাহ পাক, আমি নবীর বাড়ির মেহমান হব বলে এসেছিলাম, আমি মদিনার কোনো ব্যক্তির কাছে পানি পান করিনি, রুটি খাইনি। আল্লাহ আমার ইরাদা পূরণ করে দিয়েছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাতে আমার রুটি খাওয়ালো আর নিজে আমার পানি পান করিয়েছে। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমাকে দেখলো স্বপ্নে অথবা স্বপ্নে, আমি নবী বললাম ফাকাদ রাআল হক, সে জানো আমি রাসূল আমাকে সত্যি সে দেখলো। কেননা আমার চেহারা ইবলিশ কখনো নকল করতে পারে না, শয়তান কোনোদিন নকল করতে পারে না। এ বিষয়ে হাদিস এনেছেন, ইবলিশ একদিন আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমি সিজদা দেব না বলেছি, আপনি আমাকে শয়তান বানিয়ে দিলেন। আমি ছিলাম মুআল্লিমুল মালায়েকা, আমি ছিলাম ফেরেশতাদের সর্দার ছিলাম আমি, অথচ আমাকে আজকে আর ফেরেশতার সর্দার করা হলো না। আমাকে আপনি আল্লাহ, আপনি আমাকে শয়তান বললেন। আমি আর আজাজিল নাই, আমি আজ থেকে শয়তান বনে গেলাম। তবে আল্লাহ চ্যালেঞ্জ ইউ, আপনার সঙ্গে আমার একটা চ্যালেঞ্জ থাকবে আল্লাহ, সেটা পরে বলবো, আগে আমার 3টে শর্ত মেনে নাও। আল্লাহ বলেছিলেন, বলো বলো তোমার কি কি চাওয়া বলে দাও। ইবলিশ বলেছিল, আল্লাহ আমার রব, আমার খালিক, আপনি আমাকে নাম্বার 1 গোটা ওয়ার্ল্ড যেন চোখের পালক মারতে না মারতে আমি গোটা পৃথিবী যেন ঘুরে আসতে পারে, এ ক্ষমতা আমাকে দেওয়া হোক। আল্লাহ বললেন, যাও দিয়ে দিলাম। 2 নাম্বার, আল্লাহ পাক দুনিয়ার জমিনে যত মানুষ আসবে, যে ধর্মেরই হোক, আমি প্রত্যেকটা মানুষের শিরা উপশিরায়, চোখের কোণ দিয়ে, কানের ভিতর দিয়ে, জবানের ভিতর দিয়ে, নাসিকার ভিতর দিয়ে, নখের ভিতর দিয়ে, যেখান দিয়ে ফাঁক পাবো সেই জায়গা দিয়ে যেন আমি তার ভিতরে যে তার নফসটাকে নাড়াচাড়া দিতে পারি, যাতে সে আল্লাহ ভোলা হয়, যাতে সে রাসূল ভোলা হয়, যাতে সে ইসলাম ভোলা হয়। এইরকম কাজ যেন আমি পারি, আমার পাওয়ার দেয়া হোক। আল্লাহ বললেন, যাও দিয়ে দিলাম। 3 নাম্বার পাওয়ার আল্লাহ আমি চাই, সেটা হলো যখন যার মনে হবে তার চেহারা আমার দরকার, আল্লাহ ওই সময় বললেন, এই ইবলিস শুনে রে, গোটা পৃথিবীর সবার চেহারা নিতে পারবি, সবার চেহারা তুই নিতে পারবি, কিন্তু আমি যাকে খাস ভাবে বানালাম, যে নূরকে আমি প্রথম বানিয়েছি, যার ওসিলায় ইবলিস তুইও তৈরি, যার ওসিলায় গোটা বিশ্ব তৈরি, সেই বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ তুই ধরতে পারবি না। ইবলিস তখন আফসোস করছে, হায় আফসোস, ওফ ওইটা হলেই তো হতো, ওইটা হলেই তো হতো। আল্লাহর নবী সুলাইমানকে কত না ঠকিয়েছে। নবী সুলাইমান আলাইহিস সালামকে ওই ইবলিস কত ঠকানো ঠকিয়েছে, ঘটনা জানেন? ও সোনার চাঁদেরা,
হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন সিংহাসনে বসেন, আল্লাহ পাক তাম বিশ্বের দায়িত্ব তার হাতে দেন। ও নবী সুলাইমান, আজ থেকে তুমি বিশ্বের বাদশা হলে, তোমাকে আমি লিডার করলাম, তুমি আমার পয়গম্বর হলে, তোমাকে এত পাওয়ার দিলাম যে পাওয়ার অন্য কাউকে দিই না। যে পাওয়ারটা হলো তুমি সবার ভাষা বুঝতে পারবে। নোটে শাক, এমন করে ছোট ছোট কচি পাতা, ছোট ছোট গাছ, এমন করে যত জন্তু জানোয়ার আছে সবার ভাষা নবী সুলাইমান তুমি বুঝবে। পিপিলিকা থেকে যারা আরো ছোট ছোট প্রাণী যারা আছে তাদের চেহারা, তাদের সব তুমি বুঝতে পারবে। তোমাকে বোঝার পাওয়ার দিয়ে দিলাম। ও সোনার চাঁদেরা, নবী সুলাইমান আলাইহিস সালামের হাতেতে একটা আঙ্গুটি দেওয়া হয়েছিল। আল্লাহ পাঠিয়ে বলেছিলেন, হে সুলাইমান, এই আংটিটা যার হাতে থাকবে রাজত্ব তার কাছে। রাজত্ব, তাহলে আংটির পাওয়ারটা কে দিল? আংটি ফেলবে না, এটা তোমার সম্মান, এটা তোমার সম্মান। যেমন একটা মোহরে নবুয়াত আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে আল্লাহ লাগিয়ে দিয়েছিলেন। চলে বলবেন না? একটা লোগো, একটা চেহারা, যেখানে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলবে না? ও সোনা মানিকেরা, শুধু তাই নয়, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 তারিখে সঙ্গে যারা থাকতো, সঙ্গে একটা পাখি থাকতো, পাখিটার নাম হলো হুদহুদ। কি পাখি বললাম? হুদহুদ পাখি। সঙ্গে থাকতো হুদহুদ পাখি। পাখির ভাষা সে বুঝতো। ওই পাখিটা এত চালাক, গোটা পৃথিবী ঘুরে আসলেও তার ডানার কষ্ট হতো না, তার কোনোদিন কোনো কষ্ট মনে হতো না। ও সোনা, আমার আল্লাহ এর থেকেও ছোট্ট একটা জন্তু দিয়ে বুঝিয়েছে। ও সোনার চাঁদ, সূরা নাহলের মধ্যে এসেছে একটা মৌমাছির কতটা পাওয়ার। তাফসীরের মধ্যে দেখা যায় ওই মৌমাছির মধ্যে, মৌমাছি এতটা দলে, মৌমাছি থেকে শিক্ষা নিতে বলেছে মুসলমানকে। এই মুসলমান, তোদের মধ্যে দলাদলি হবে না, মারপিট হবে না, ঝগড়া হবে না, তোদের একটা ইমাম থাকবে, তোদের ওই ইমামের কথা শেষ কথা হবে। খবরদার যেন তোরা নিজেরা ইমাম হতে যাবি না। ইমাম যেটা বলবে সেটাই মুসল্লি শুনবে, কিন্তু মুসল্লির কথাই ইমাম চলা মানে মধুর চাক শেষ। শুনছেন না? মধুর চাক, যে মধু, যেটা একটা মিষ্টি ভাব, এলাকার মধ্যে একটা মিল মোহাব্বত, সব শেষ। ইমাম আমার বাড়ি খাইনি কেন? ইমাম আমার বাড়ি বিয়ে পড়ায়নি কেন? ইমাম যদি ঘোষণা করে দেয়, এই অমুকের বাড়ির মেয়ের বিয়ে হচ্ছে, পণ লেনদেন হয়েছে, ওই বাড়ির বিয়েতে খাওয়া হারাম, ইমাম মাইকে হেঁকে দিল, এরপরেও যদি কোনো মুসল্লি সেই বাড়ি খায়, হারাম খেলো, ইমাম বিয়ে পড়াবে না। ইমাম যদি বলে ও বিয়ে পড়ানো যাবে না, ওই বিয়ে পড়ানো যাবে না, এটাই শেষ কথা। শুনছেন? অথবা বিয়ে বাড়ি গান বাজনা হচ্ছে, বিরাট গান বাজনা, ইমাম ঘোষণা করে দিল অমুকের বাড়িতে বিয়ে হবে, আজ রাতের বেলা গান বাজনা হচ্ছে, আমি খবর পেলাম, ওই বাড়িতে কেউ যাবেন না, ইমাম বলে দিল, কিন্তু কেউ আর যাওয়া যাবে না। কেন? জজ অর্ডার জারি করে দিছে, পুলিশ সেই আইন মানে না, মানে না? হ্যাঁ, মানে না। তো ইমামের সম্মান দিতে বললেন কে? নবী পাক, আল্লাহ। হ্যাঁ, আজকে সেই ইমামকে আমরা অধঃপতনে দেওয়ার চিন্তায় রয়েছে। ইমাম আমার বাড়ি খাবে না, আমি লটারির টিকিট কাটিতে ইমামের জ্বলতেস কেন? হ্যাঁ, আমি সুদ খাই, আমি ঘুষ খাই, আমি জেনা করি, ব্যভিচার করি, যা করি করি, ইমাম আসবে, খতম পড়বে, চলে যাবে। ও কত বড় জমিদার বলেন তো? কথা হচ্ছেন না? মানে নিজে তো সোর, আর ও আবার ইমামেরও সোর বানানির চিন্তা নিচ্ছে। আমার কথা একটাও বলিনি, প্রত্যেকটা কথার পিছনে দলিল আছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 তারিখে আল্লাহর দরবারে যাচ্ছেন সাক্ষাতের জন্য। যে জায়গাটার নাম হলো তুর পাহাড়। কি পাহাড় বললাম? সব মনে রাখবেন, একটা একটু করে বলবো সব ইনশাআল্লাহ। ও
ও সোনা মানিকেরা, তুর পাহাড়ে যাচ্ছেন মুসা নবী, যাওয়ার পথে একদল লোক তারা কিনা বের করে ধরে বললেন, জনাব আপনি আমাদের বেয়াদবি নেবেন না, আপনি বলুন আমাদের হোটেলে কেন বেচে কিনা হয় না, পাশের হোটেলটায় বিশাল বেচা কিনা হয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলেন, তোরা শুয়োরের জাত, সর, শুয়োরের বাচ্চা, সর, পথ ছাড়, আমার আল্লাহর সঙ্গে দেখা করতে হবে, আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছি, আমার পথে দাঁড়িয়েছিস, তোদের আস্পর্ধা তো ভালো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের কথায় তাদের মনটা গলল না, বরং আরো বেজায় রেগে গেছে। বলল, ঠিক আছে, আমাদের মনিবের ডেকে আনতেছি। বলে, যা, সেও সর, যার ডাকতে যাচ্ছি সেও সর। আমি শুয়োরের ভয় করিনি, যা, আমি আল্লাহর ভয় করি। এই জোরে বলে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে ফিরে আসার সময়, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে ফেরার সময়, রিটার্ন আসার পথে মনিব সহ লোক লস্কর সবাই লাঠি সোটা তরবারি ঢাল নিয়ে সবাই দাঁড়িয়েছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে কোপাবে, মুসা নবীকে মেরে ফেলবে, কি সাহস! মুসা নবীর সামনে দড়ি দিয়ে ধরে দাঁড় করানো হলো। 10 জন লোক দড়ি টানাটানি করে দাঁড়িয়ে আছে, উট কোনোভাবে যেতে পারে না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম হাক দিয়ে বলেন, এই শুয়োরের বাচ্চারা, পথ ছাড়, তোরা কেন আবার বের করলি, তোরা কি বুঝলি না? মনিব ওই সময় বলল, জনাব আপনার ভাষা তো ভালো না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেন, আমি যেটা দেখি সেটাই বলি, আমি যেটা দেখি সেটাই বলি। তাহলে আমরা তাহলে শুয়োর? তাহলে হ্যাঁ, আর তুই তো বুনসর, ওরা শুয়োর আর তুই হলে বুনসর। এ তো আরো রেগে গেছে যে মোড়ল। শুনছেন যে হোটেলের মনিব, হোটেলের মালিক বলা যায় না, এই বাড়ির মালিককে, ওই বাড়ির ওই বাসের মালিককে, মালিক নয়, মালিক একজন, মালিকি ইয়াউমিদ্দিন, মালিক একজন, মালিককে, আর যা সব মনিব। কথা হচ্ছেন না? আমরা হলাম আল্লাহর দাস। আমরা যদি নিজেরা মালিক সাজতে চাই কি হবে? ও বেটা নিজের গাড্ডা নিজে খুঁড়েছে। কথা হচ্ছেন না? নিজে মালিক শাস্তির জন্য, মালিক একজন, আমরা সব মনিব। কোন ব্যক্তির মনের বর আমরা, তার সেই মনটার, সেই লোকটার আমরা কিছু কাজ কাম করাই, আর সে আমার কাছে খাটে। আসলে খাটাই কে? আমাকে মোড়ল করেছে, এইটাই সম্মান। কথা বুঝলেন না? আমি মালিক না। ও সোনা মানিকেরা, মনিব ওই সময় বলেন, এত বড় আস্পর্ধা আপনার, ও নবী মুসা, আপনাকে আজকে ছাড়বো না, আপনাকে জবে করা হবে। নিয়ে এসো আর একটা উট, আমি উটের পিঠে উঠবো। উট আনা হলো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কলারটা ধরবে। মুসা নবীর রাগ বড্ড বেশি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যাকে মারতেন, একটা মারতেন, দুটো নয়, হয় সে পাগল হয়ে যেত, নয় সে মরে যেত। একটা মারবে। কিতাবে এসেছে আজরাইল যে জান কবজ করে, একবার এসেছিলেন, প্রথমে এসে বললেন, জনাব আপনার জান কবজ করব। তাহলে এদিকে এসো, কাছে এসো, তুমি জান কবজ করবে? কে তুমি? আজরাইল। খুব ভালো কথা, কাছে এসো। আদর করে ডেকে মেরেছে ঠেসে চড়, একটা চড়ে চোখ খসে জমিনি পুড়ে চোখ ছটফট করতেছে। আজরাইল চোখটা হাতে করলে আর ওঠে না, মানে এইরকম আড়ে তাকাচ্ছে যে মুসা নবী আবার হ্যাট হয়ে আর একটা দেয় কিনা। তাড়াতাড়ি করে ওইভাবে পিছিয়ে, হ্যাঁ, আজরাইল আল্লাহর কাছে যে বলছেন, আল্লাহ যদি মুসা নবী না হতো তো আজ আমি কি আর, হ্যাঁ। আল্লাহ বললেন, আবার বেয়াদবি, একে মুসা নবীর সঙ্গে বেয়াদবি করলে আবার আমার দরবারে এসে। হ্যাঁ আজরাইল, মুসা যা করেছে ঠিক করেছে। আল্লাহ, তাহলে আমার ভুল? তাহলে হ্যাঁ, তুমি তো আদব তোমার ভিতর নেই। তুমি মুসা নবীকে, যে আল্লাহর পয়গম্বর, তাকে যে সালাম দিতে হয় জানো না? সালাম দিয়েছিলে, আসসালামু আলাইকা ইয়া মুসা ইজিনি, আপনি আমাকে ইজাজত দেন, আমি আপনার কাছে আসবো, দুটো কথা বলবো, পারমিশন লেছিলে? হ্যাঁ, তোমার ভিতর আদব নেই, কিচ্ছু নেই। হুট হুট করে, এই স্যার আমার ছুটি দেখুনি। এরম যদি কোনো স্টুডেন্ট হেডমাস্টারের অফিসে ডাইরেক্ট ঢোকে, আচ্ছা ওই হেডমাস্টার কি বলবে, তোর মতন ছাত্ররা আমার স্কুলের দরকার নেই, এইলে লাল কালি দিয়ে লিখে দিচ্ছি, এইটালে বাড়ি যা।
এক কথা ঠিক না ভুল গো? লাল কালি দিয়ে লিখে দিই তোর কোনো ক্ষমা নেই। তুই এত বড় আসপর্দা, তুই গিটের ভিতর ঢুকলি, কোনো এজাজাত লিলি নে, আমার এসে ডাইরেক্ট হিট, এই স্যার এক্ষুন ছুটি দে না তো তোর অবস্থা খারাপ। তার মানে কি সে কথা হচ্ছেন না? তো বেয়াদবের বদনসিব, আদব ওয়ালা সৎ নসিব। জোরে বলেন সুবহান। আর একটু জোরে হবে না সুবহান? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথাতে থাকা পাগড়ি মুবারাকানা খুলে দিয়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম এই সময় বলেন, ও মনিব, ও হোটেলের মনিব, এদিকে এসো। তোমাকে শুয়োর বললাম, বনশুর বললাম, বড্ড রেগে গেছো, বড্ড ছড়েছো, তোমার বড্ড কষ্ট হয়েছে, হওয়াটা স্বাভাবিক, কিন্তু তুমি নিজের চোখে দেখে নাও তুমি কে, তোমাকে তুমি চেনো। মান আরিফা নাফসাহু ফাকাদ আরিফা রাব্বা, যে নিজেকে নিজে চেনে সে আমার আল্লাহকে চেনে। আগে তুমি নিজে মানুষ নাকি মনসর? আগে নিজেকে চেনো, তারপর তুমি আল্লাহকে চিনতে যাবে। কেন তোমার দোকানে বরকত হয় না? এর উত্তর পরে দেব। ওই সময় দোকানের মনিব মাথাটা ঠান্ডা করে সমস্ত শ্রোতা মণ্ডলে তার সঙ্গী সাথীদের বললেন, তোমরা মালহান, তোমরা থামো, একটু তোমরা রেস্ট নাও, দেখি কি আছে। পাগড়িটা মাথায় পড়লেন, সুন্দর করে পরার পরে যেই না পাগড়ি পরা শেষ, আমার আল্লাহ তার চোখের চোখ খুলে দিল। এই চোখের মধ্যে কতটা পর্দা আছে আমরা জানি না। যে পর্দাটা একটা আছে হাকিকাতের পর্দা, যেটা ইলমে বাতিনি দ্বারা সম্ভব। আলেম হয়ে যদি হাজার হাজার কিতাব পড়া যোগ্যতা থাকলেও যদি ওই আলেমটার ভিতরে যদি অন্তরের চোখ না খোলে, ওই আলেমটা যদি আল্লাহওয়ালা না হয়, আশিকে রাসূল না হয়, ওই আলেমটা আলেম না, ওই আলেমটা আলেম না, ওই আলেমটা আলেম হতে পারলো না। সোনার চাঁদ যদি কিনা দুনিয়ার জমিনের কোন একটা মূর্খ মানুষ, তার ভিতর যদি রাসূল দেখার চোখ খুলে যায়, আমার আল্লাহর দোস্ত বেনে যায়, এই হাক্কানি আলেম সেজে বেড়ানো লোকটার থেকে ওই ব্যক্তি উত্তম। জোরে বলবেন না? ও সোনার চাঁদেরা, ও সোনা মানিকেরা, ভুল বুঝবেন না, ভুল বোঝাতে আসি না, ভালো করে বোঝার চেষ্টা করেন। পাগড়িটা পরার পরে লোকটা এবারে দেখে, সে দেখে যেদিকে তাকায় সেদিকে সব বনসর। এই তোরা তো সব বনসর। বলছে, আমাদের মনিব আমাদেরও বলতেস তো সর, এ কি আশ্চর্য, এ লোক পাগল হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, মনিব নিজে উটের পিঠ থেকে নেমে সোজা চলে গেছে। যে নিজের দর্পণে আয়নায় নিজের চেহারাটা দেখে ওদের থেকেও আরো কুৎসিত চেহারা, আরো শুয়োরের থেকে খারাপ চেহারা ওর নিজের চেহারা। তাকবীর দেন, নারে তাকবীর। জোরে বলেন নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলা মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا रहमते दो आलम इमामुल अंबिया शफातेर सफीना नबी काम